আজ 11 অক্টোবর 2025 আমরা চলে এসেছি বাবু কালচারে, সোদপুর বাবু কালচারে চলে এসেছি। এখানে আজকে আমার মেয়ের আইবুড়ো ভাতের আয়োজন তার বন্ধু এবং তার আন্টিরা মিলে এখানে আয়োজন করেছে। দেখেছেন যে সবাই কি ব্যস্ত, এই যে মালা মুকুট সমস্ত আইবুড়ো ভাত উপলক্ষে সমস্তই বাবু কালচার থেকেই ব্যবস্থা করে দিয়েছে। দেখেছেন তো সবাই কি খুশি। আসলে কী কথা, আমাদের বর্তমান যুগে একটা সমস্যা হলো ব্যস্ততাই, ব্যস্ততার মাঝখানে সময় বার করাই এটাই একটা পসিবল হয় না। কিন্তু কোনো আইবুড়ো ভাত, জন্মদিন দিয়ে এইসব উপলক্ষে যখন সবাই এক জায়গায় মিলিত হয়, মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে, সেই আনন্দটাই আলাদা। হইচই একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে, কিন্তু তা হোক, তবু বলবো এই যে মিলিত হয়ে একসাথে কাজ করা, এই যে সুযোগটা পাওয়া, এটাই বা কম কি বলুন। এটা ভালো থাকুক, এটাই বেঁচে থাকুক। সিনেম্যাটিক শটে শাক বাজাচ্ছে। আমি মা আমাকে না না ধরুক না। ভালো বিয়ে সানাই বাজিয়ে দিয়েছে পেছনে ব্যাকগ্রাউন্ডে। তুমি দাও একটা ফটো তুলি। হ্যাঁ হ্যাঁ আমার দিকে তাকা স্নিগ্ধার মা। একটু একটু দাও। হ্যাঁ বাপ এই আশীর্বাদিক আমি করবো, আমি সবই করবা, করবে না কেন? মাথায় দিয়ে রাখো, পড়বে না। আমরা দেব না? দাও। হ্যাঁ আমরাও তো দেব। হ্যাঁ আমরাও দেব। আমি দিতে পারি, তোরা দুজন ছোট। বাবা আন্টি আমি দিকে দাও। টাকা টাকা ওই খুলছে। হ্যাঁ ভিডিও তো হচ্ছে। বন্ধু একটা ছোট্ট শব্দ, কিন্তু এর গভীরতা অনেক বেশি। এরা শুরু করেছিল, আজকে সেটা দিয়ে বলছি, এরা শুরু করেছিল স্কুল লাইফ থেকে ছোট্ট বন্ধুত্ব। সেই স্কুল লাইফে ফ্রক করা, টিফিন শেয়ার করে খাওয়া, এইভাবে চলা এদের পথ চলা। এই করতে করতে সেই ছোট্ট মেয়েগুলো ধীরে ধীরে বড় হলো, এক একজন এক এক প্রফেশনে নানান জায়গায় ছড়িয়ে পড়লো, কিন্তু বন্ধুত্ব কিন্তু কখনো নষ্ট হলো না। আজও তাদের সেই বন্ধুত্ব রয়ে গেছে। আজকে আমার মেয়ে স্নিগ্ধা, ওর আজকে আইবুড়ো ভাত, সেই আইবুড়ো ভাতগুলোকে প্রথম ওরাই আইবুড়ো ভাতের আয়োজন করলো। এ শুধু তাই না, ওর আন্টিরাও সাথে রয়েছে, সহযোগিতা করে সুন্দরভাবে মিলিতভাবে তারা বাবু কালচারে এসে তার আমার মেয়ের আইবুড়ো ভাতের আয়োজন করেছে। তাহলে বন্ধুত্ব ছোট্ট শব্দ হলেও বন্ধুত্ব গভীরতা কিন্তু অনেক বেশি। সেটা যদি ঠিক মতন বজায় রাখা যায়, ধরে রাখা যায়, এটা কিন্তু চিরস্থায়ী হয়ে যায়। এবং এই বন্ধুত্ব অক্ষয় হোক এই কামনা করি, এবং এদের প্রত্যেকের আমি আশীর্বাদ করি, তাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক এবং ভালো হোক, সবার কামনা করি। আমি আমার মেয়ের আজকে নতুন আইবুড়ো ভাত, শুভ আইবুড়ো ভাতে আমি তাকে আশীর্বাদ করি, তার নতুন জীবনের যে সূচনা হতে চলেছে তার সেটা খুবই মঙ্গলময় হোক। আমার মেয়ে স্নিগ্ধা, এদের স্নিগ্ধা ঘোষ আমার মেয়ে, ওরই আজকে আইবুড়ো ভাত। এবার আমি পরিচয় করে দিচ্ছি, ওর যারা বন্ধুরা, যারা ওর এই এত সুন্দর আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট করেছে, পরপর আমি রূপান সাহু। হ্যাঁ আমি হচ্ছে স্নিগ্ধার স্কুলের বন্ধু, ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড। আমি খুব উৎসাহিতভাবে এইসব আয়োজন করেছি। আমার খুব মনে হচ্ছে আমার বন্ধু আজকে শ্বশুরবাড়ি চলে যাবে আর কিছুদিন পরে। তোমার কাছে কষ্ট লাগছে, কিন্তু আজকে আনন্দটাও করে নিয়ে তারপর কাজ করবো।
হাই, আমি স্নিগ্ধার বন্ধু সঞ্জনা। হ্যাঁ, আমি সঞ্জনা, আমার স্কুল ফ্রেন্ড স্নিগ্ধা। আর আজকে আইবুড়ো ভাত, তো আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি যাতে বিয়ের আগে আমরা এরকম লাস্ট ওকে ভালো করে সব খাওয়াতে পারি। আর আই উইশ হার অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এই যে শ্রেয়া, স্নিগ্ধার বন্ধু শ্রেয়া। ভলিউমটা বাড়াচ্ছি আমি একটু। বলছে লজ্জা নাই। আমার লজ্জা লাগছে আজকে বল। এই দেখো, এই বড় ছোটবেলাকার বন্ধু ও সব। থ্যাংক ইউ। এখানে পরের গাইড ইনফরমেশন স্নিগ্ধার কি বক্তব্য এখানে? এই বন্ধুরা যে যে আয়োজন করেছে, কেমন লাগছে তোমার? কেমন লাগছে সেটা ভাষায় বোঝানোটা পসিবল না, কারণ ছোট থেকে ক্লাস 11-এ আমার এখনো মনে আছে একজনের সাথে আমার টিউশনে আলাপ, যেখানে বসে আমরা একই টিউশনে বসেছি। তোমার কি নাম? আমার নাম এই। তোমার কি নাম? এই। আমি কোন স্কুলে ভর্তি হয়েছি? না, অ্যাসেম্বলি অফ মানে বাবা আমি তো অ্যাসেম্বলি অফ ওখান থেকে জানি যেটা হয়তো কোনোদিন শেষ হবে না যতদিন রয়েছে। সঞ্জনা আমার ডান্স পার্টনার, আমার বাসে বসে সব গসিপ সবটাই সঞ্জনার সাথে। পুরো গোটা স্কুল জার্নিটাই বাসে যেতে যেতে কখন স্টপেজ থেকে স্কুল পৌঁছে যেতাম ধরতেই পারতাম না, এমন গল্পে ব্যস্ত দুজনে। সেখান থেকে পরবর্তীকালে একসাথে নাচ করা, প্রোগ্রাম করা, অনেক মেমোরিজ। আর শ্রেয়া, ওকে আর নতুন করে কিছু বলারই নেই। আমার ছোট বোন বলতে পারো সবাই, যে আমার নিজের ফ্যামিলিরই মতনও। তো ওর সবাইতে একটু লজ্জা লাগে, কিন্তু আশা করছি যে ওর লজ্জাটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই মাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। শ্রেয়ার মা, আমি সঞ্জনার মা, আমি রূপলের মা, আমি স্নিগ্ধার, আমি মেয়ের মা। গাইস এখানে কিন্তু 1 মিলিয়ন ভিউজ দরকার। এখান থেকে কিন্তু 1 মিলিয়ন হলে আমরা বিয়ের আরো অনেক পোস্ট দেব। হ্যাঁ, কত 1 মিলিয়ন? একবার আমার দিকে ফোন করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নার্সারিতে আমরা ভর্তি হলাম, কারণ ওই স্নিগ্ধাকে দিয়েই আমাদের শুরু হলো। এখান থেকে আমরা সব কিছু শিখবো, সব কিছু আবার আমাদের মেয়েদের জন্য করবো। লাইন দিয়ে দেখছেন, এই যে আমাদের তো মেয়ে আছে, মেয়ে তো হচ্ছে, স্মিতার তো হচ্ছে, তিনটে দেখছেন, এই তিনটে এখন লাইন। হ্যাঁ, আপনারা কিন্তু প্রচুর ভিউয়ার্স দেবেন আমাদেরকে, পর 3জনের লাগবে, একদম নিশ্চিন্তে থাকুন। এই বুড়োহাতের আবেগ উত্তেজনাটা এত বেশি হয়ে গিয়েছিল যে বাবু কালচার থেকে আমাদের মতো আনকালচারদের তাড়াতাড়ি টেবিল খালি করে দেওয়ার কথা বলা হয়। এখন আমরা বাড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি এখন রূপালদের বাড়ি। সেখানে সঙ্গে থাকুন, দেখতে থাকুন কী হয় সেটা একটু দেখুন। নতুন বিয়ের ফুল ফুটেছে, পিয়ালি রে দুলালি রে, নতুন বিয়ের ফুল ফুটেছে, খালি পাখালি মনে নতুন বিয়ের ফুল ফুটেছে। বিনি বিনি টাকা বিনি টানা টুনি টাকা, সাহেব দেখতে পারে খাসা, ধুলো কুটি করে রোজি, তোর কপালে মহাগর করবো আমি কি। ওই দেখো কাটছি এখানে আইডিয়া ওইখানে দেখো পিঠা পানের বাটা মুখ ঢেকেছে সুখ সায়নের ওপার কাটা চন্দন বাটা সুহাগরা তুমি একটু তুমি যাও, আমি ধরছি, তুমি আমি এখন আজকে ওখানে বসে পড়ো। সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী এবার তো একটু ঘর আমরা একটু বলি।
বলে ইউ বসা খালি বলে নতুন বিয়ের ফুল নতুন সিঁড়ির বিয়ের ফুল নতুন বিয়ের ফুল নতুন বিরিয়ানি বিয়ের ফুল নতুন কিছু বিয়ানা বিড়ি বিড়ি ডালা বিড়ি ডালা বিড়ি ডালা আমি বুঝতে পারছি না কিছু দিয়েছি কোল্ড এরা চারজন কি করছে নাচো তুমিও আছো নতুন বিয়ের ফুল নতুন বিয়ের ফুল নতুন বিয়ের বন্ধুর বিয়ের ফুলফোঁটা দেখে বাকি বন্ধু যারা রয়েছে তারা কিভাবে নেচে গিয়ে মনের মত প্রকাশ করছে একবার শুধু দেখুন তাদের কথাটা। মনে যে নাই কোনো ভার বন্ধু মনে যে নাই কোনো কাম মনে যে নাই কোনো কাম বন্ধু মনে যে নাই কোনো কাম করবিতে দিবানি সেই তাকে আমার মন উদাস করে যাবে রে মাঝে আগুন জ্বলে ওই বসে কত কাজে কবে দিন বলে রে কবে 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 আইবে ভালো রে ভালো রে কবে কি বলে ভালো না এটা না পাচ্ছে কবে দিব মালা দিদি ঠাকুর এই মেয়েরা সব পাগল হয়ে যাচ্ছে কবে মালা দেবে বলে। বাঙালি জীবনে মেহেন্দি একটা বিশাল রং নিয়ে এসেছে। সন্ধেবেলা জমজমাটি দেখছেন মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে, নাচে গানের মাধ্যমে সবাই জমজমাটি মেহেন্দি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি বলবো বেঁচে থাক এই ধরনের অনুষ্ঠান। কেন বলবো জানেন তো, এই সব ব্যস্ততার মাঝেই সবাই মিলিত হয়ে একত্র হয়ে সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মিলে এই যে সবাই এগিয়ে এসে একটা অনুষ্ঠানকে সার্থক করে তোলা, এটাই তো সবচেয়ে সুন্দর, সবচেয়ে আনন্দের, এটাই তো কাম্য। আমার এই আইবুড়ো ভাতের ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করলে ভালো করে হয়, এছাড়া সাবস্ক্রাইব যদি করে দেন ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।